আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ভিতরে বলছে, ও কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে কিছু মানুষের আমলের দিকে এগিয়ে যাবে এবং সেই আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়িয়ে দেবে। যাদের আমল বিচার মাঠে টিকবে না, কাদের আমল? যাদের ঈমান ছিল না অথচ আমল করে গেছে। মানে ঈমান জিনিসটা হচ্ছে গিয়ে এমন একটা বিষয় যে আপনার ঈমান যদি থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যাই করবে না কেন সেটা কাজে দিবে, মানে সেটা গ্রহণ করা হবে। আর আপনার যদি ঈমান যদি ভিতরে না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এভরিথিং যাই করেন না কেন সেটা কোনোই কাজে দেবে না, সেটা সব বাতিল বলে গণ্য হবে। দেখেন, একটা উদাহরণ আপনাকে বুঝাই। যারা জেলে আছে তারা দেখবেন মাছ যখন ধরতে যায় তখন তাদের সাথে একটা মাছ রাখার জন্য একটা বক্স নিয়ে যায় এবং সেটা তারা নৌকার মাছ ধরে যে একটা নৌকার যে পাশে মানে নদীতে ওই বক্সটা রাখেন, অর্ধেক নদীতে থাকে আর অর্ধেক নদীর উপরে থাকে। তা ও প্রত্যেকটা ছিপ দিয়ে যে মাছটা ধরে ওই মাছটা সব ওই বক্সে রাখে। এখন ওইভাবে রেখে সে মাছ ধরা শেষ হলে পরবর্তীতে ওই বক্সটা যখন তুলে নিয়ে দেখছে ওর ভিতরে একটা মাছও নেই। কাহিনী কি? তখন দেখছে যে ওই বক্সের ভিতরে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে যে মাছগুলো ছিপ দিয়ে সে ধরছিল ওই মাছগুলো সব ওই বক্সের ভিতর দিয়ে বেরিয়ে গেছে। মানে এই ছিদ্রযুক্ত বক্সে যেমন মাছ থাকলে না, তেমনি আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনার ওই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই থাকবে না, সব বাতিল বলে গণ্য হয়ে যাবে। ঈমানটা হচ্ছে এমন একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বরে বলছে, ওমাই মিনু আকসারহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ মুশরিক। মানে কি? ঈমানের সাথে শিরক মিশ্রিত। মানে আপনি যখন আপনার ঈমান থাকবে, মানে আপনার ঈমান জিনিসটা যখন থাকবে তখন আপনার ভিতরে কি মানে আমলের যে জিনিসটা সেটা মনে করেন সবকিছু থাকবে। যখন আপনার শিরক চলে আসবে তখন ঈমান জিনিসটা থাকবে না, সেটা চলে যাবে। যেমন আপনার অন্ধকারে যখন থাকবেন তখন দেখবেন অন্ধকারে আপনার আলো থাকে না, আর যখন আলো চলে আসে তখন অন্ধকার জিনিসটা থাকে না। এই ঈমান হচ্ছে কি এমন একটা বিষয়। আমাদের ঈমান যদি থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু কাজ দেবে, আর ঈমান যদি না থাকে তাহলে কোনো কিছুই কাজ দেবে না। তাই এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে আপনার ঈমান ভঙ্গের কারণ কি কি কাজ করলে ঈমান চলে যায়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরআনের ভিতরে বলছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার সম্প্রদায়, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। দেখেন, তার পূর্বে কিন্তু আল্লাহ সুবহানাহু বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো। মানে রোজা ফরজ করেছে কাদের উপরে? ঈমানদারদের উপরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। দেখেন, জান্নাতের কথা যখন কোরআনে বলা হয়েছে তার আগেই বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে, আমলে সলে করেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছে। মানে প্রথমে কি বলছে? ঈমান, তারপর আমলে সলে। তাহলে ঈমান জিনিসটা হচ্ছে এমন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে তিনি যখন 10 বছর, মানে 10 বছর কিন্তু সর্বপ্রথম শুধু তাওহীদ ঈমানের দাওয়াতে দিয়ে গেছেন। কেন? 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে, তারপরে তো রোজা ফরজ হয়েছে আপনার মদিনায় যাওয়ার পরে। যে 13 বছর মক্কা জীবন পার হয়ে যখন মদিনায় গেছেন তখন কিন্তু রোজা, যাকাত, হজ এইগুলো ফরজ হচ্ছে সব মদিনায়। কিন্তু প্রথম যে 10 বছর উনি কিন্তু শুধু তাওহীদ ঈমানের দাওয়াত দিয়ে গেছে। তারপর দেখেন, নূহ আলাইহিস সালাম যে 950 বছর দাওয়াত দিয়ে গেছে, উনি কিন্তু 950 বছর শুধু ঈমানের দাওয়াত দিয়ে গেছে। উনি কোনো মানে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুরই দাওয়াত দেয়নি, শুধু ঈমানের দাওয়াত দিয়ে গেছে। কেননা আমরা যে দেখতে পাচ্ছি তাফসীরে দেখেন, নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে মাত্র 80 জন ঈমান এনেছে। মাত্র 80 থেকে 82 জন ঈমান এনেছে। মানে উনাকে আল্লাহকে মেনে নিয়েছে এবং উনাকে নবী বলে মেনে নিয়েছে। যারা মেনেছে এই বলে জান্নাত চলে গেছে, আলহামদুলিল্লাহ। মানে বাকিগুলো আর মানুষগুলো 950 বছর দাওয়াতে কোনো ঈমানে আনেনি। তো নামাজ, রোজা, হজ, যাকাত কৃষি কাজে দেবে। এটাই হচ্ছে বিষয়। ঈমান হচ্ছে এই জিনিস। ঈমানটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনের সবথেকে, একটা মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিস সেটা হলো ঈমান। তাই এই ঈমানও ভেঙে যায়। ঈমান কি কি কারণে ভেঙে যায় সেই বিষয় নিয়ে আগে আলোচনা করব। তা ঈমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে কি, দেখেন, শিরক করলে ঈমান চলে যায়, আল্লাহর সাথে শরীক স্থাপন করলে। দেখেন, সূরা লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিকু বিল্লাহ, তুমি শিরক করবা না, আল্লাহর সাথে শরীক স্থাপন করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কুরআনে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না শিরকের গুনাহ।
শিরক ব্যতীত শিরকের নিচে যত পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটা বোঝার চেষ্টা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত শিরকের নিচে যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করতে পারেন, একমাত্র শিরক ব্যতীত, মানে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না। মানে আপনি দেখেন শিরকের আপনার ক্ষমার একটা হাদিস বলি, যেটা তিরমিজি হাদিসে এসেছে যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফি ওয়ালা উবালি। ঠিক না, আল্লাহ সুবহানাহু বলছে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা মা দাউতানি, যখন তুমি আমাকে ডাকো, ওয়া রাজাউতানি, আমার দিকে ফিরে আসো, যে আমার দিকে কোনো কিছু চাইলে তুমি পাবে, মানে আমার দিকে তুমি যদি ক্ষমা চাও তুমি ক্ষমা পাবে, তখন আল্লাহ সুবহানাহু বলছে গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিই, আলা মা কানা ফিক, তুমি যেই অবস্থায় থাকো না কেন, তোমার যে পেছনে কি পাপ আছে, আল্লাহ সুবহানাহু বলছে তোমার যে পেছনে জিনা, ব্যভিচার, ডাকাতি, রাহাজানি, চুরি, মারামারি, যে পেছনে যে কি গুণ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাই দেখি না, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি নি, গফারতুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি নি, আলামা কানাফিক, তোমার কি মানে পেছনে যে কি গুনাহ আল্লাহ বলছেন তাকেই দেখি না তোমার বান্দা তোমার গুনাহ থেকে, এবং ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, তোমার গুনাহ মাফ করে দিতে আমি আজকে কারো পরোয়া করি না। দেখ কত সুন্দর কথা। তারপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবু কানানাস সামাই, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায়, মানে আকাশ ছুঁয়ে ফেলেছে তোমার গুনাহ, সুম্মা ইস্তিগফারতানি, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে হে আদমের সন্তানরা, তোমাদের গুনাহ যদি আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইস্তিগফারতানি, তারপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, তোমার যে কি গুনাহ আমি ক্ষমা করে দিই, কোনো পরোয়াই করি না। তারপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতাইয়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়ান লা আতাইতু বিকুরাবিহা মাগফিরাতান। হে আদমের সন্তানরা, তোমার গুনাহ যদি পুরো পৃথিবী ঢেকে যায়, মানে পুরো পৃথিবী যদি গুনাহ, মানে পুরো পৃথিবী যদি পূর্ণ গুনাহ নিয়ে তুমি আমার সামনে হাজির হও, এবং এমন অবস্থায় হাজির হও যে ওর ভিতরে শিরক ছিল না, মানে ওর ভিতর যদি কোনো শিরক না থাকে, লা আতাইতু বিকুরাবিহা মাগফিরাতান, আমি তোমার এরকম পুরো পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব এবং আমি তোমাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। মানে কত সুন্দর কথা। দেখেন যে একটাই কথা বলেছে, শর্ত দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলছে লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতাইয়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়ান লা আতাইতু বিকুরাবিহা মাগফিরাতান, মানে এরকম পুরো পৃথিবী সমান যদি গুনাহ নিয়ে আপনি আল্লাহর সামনে হাজির হন, কিন্তু ওর ভিতরে যদি আল্লাহ একটা শর্ত, যদি শিরক না থাকে, শিরক যদি না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এরকম পুরো পৃথিবী সমান এরকম ক্ষমা নিয়েও আমি তোমার সামনে বান্দা হাজির হব এবং আমি তোমাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। তাহলে শিরক জিনিসটা দেখেন, শিরক ব্যতীত আমাদের কাছে, আপনাকে একটা হাদিস বলি, সহিহ বুখারী বর্ণনা একটা হাদিস এসেছে, একজন ব্যক্তির বিচার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা খাতা, বলছে একজন ব্যক্তির 99টা খাতা রাখা হবে সামনে, এবং প্রত্যেকটা খাতায় তার শুধু গুনাহ লেখা, মানে ওই 99টা খাতা তার চোখ যতদূর যাচ্ছে শুধু ওই গুনাহ আর গুনাহ, মানে প্রত্যেকটা খাতায় পেজে ও শুধু গুনাহ ভরা। দেখেন 99টা খাতা, 99টা ভলিউমের খাতা, তার শুধু ওই গুনাহ আর গুনাহ, ওই 99টা খাতায়। এবং পরবর্তীতে ওই 99টা গুনাহ একটা পাল্লায় রাখা হলো, তুমি জানো যে পাল্লা ওখানে রাখা হলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার পৃথিবীর বুকে তুমি একটাই আমল তোমার যেটা রয়েছে, সেটা এই যে ছোট্ট চিরকুটে, এটা তোমাকে দিলাম। এবং ওই ছোট্ট চিরকুটটা যখন আরেক পাল্লায় রাখা হবে, সাথে সাথে ওই 99টা পাল্লা দেখেন নিচে নেমে যাবে, আর ওই যে ছোট্ট একটা চিরকুট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে ওই বান্দার, ওটা ভারী হয়ে যাবে। কেন ভারী হয়ে গেল? ওটা খুলে দেখে তখন ওখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মানে ও পৃথিবীর বুকে যত যাই গুনাহ করুক না কেন, কিন্তু ওর গুনার ভিতর কোনো শিরক মিশ্রিত ছিল, মানে শিরক ও কখনো পৃথিবীর বুকে কখনো শিরক করেনি। মানে ও শিরক করলে কি, শিরক করলে তো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেটে যায়, কিন্তু ও লা ইলাহা ইল্লাল্লাহটা ওর রয়েছে এই জন্য যে ও শিরক করেনি, এর কারণে দেখেন ও নাজাত পেয়ে গেল। মানে 99টা খাতা এদিকে এক পাল্লায় রাখা হলো, আর ছোট্ট চিরকুট লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হলো, যার কারণে ও নাজাত পেয়ে গেল, মানে ওই পাল্লাটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে শিরক করেনি, দেখেছেন একটাই, ওর শিরক করে তো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যেত, তাহলে শিরকটা কত ভয়ঙ্কর। তারপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কোরআনে বলছে যে লাইন আশরাকতা লা ইয়াবাতান্না আমালু ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তার নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, লাইন আশরাকতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরক করেন, লা ইয়াবাতান্না আমালু, আপনার আমি সমস্ত আমলকে বরবাদ করে দেবো, সমস্ত আমলকে শেষ করে দেবো, সমস্ত আমলকে আমি ধূলিসাৎ করে দেবো, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আমি আপনাকে ক্ষতিগ্রস্ত মধ্যে শামিল করে দেবো। আল্লাহ তার নবীকে বলছে, দেখেন ক্ষতিগ্রস্ত মধ্যে শামিল করে দেবো। ক্ষতিগ্রস্ত কারা? বিচার মাঠে যাদের কোনো আমল নেই, পরিশেষে জাহান্নামে যাবে,
তা আল্লাহ নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাইন আশরাকতা, হে মুহাম্মদ, আপনি যদি শিরক করেন, লায়াবাতান না আমালু, আপনার সমস্ত আমলকে আমি ধ্বংস করে দে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল করে দেব, মানে জাহান্নামের কাতারে শামিল করে দেব। এটা আল্লাহ তার নবীকে বলছে। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছে যে নবীর ব্যাপারে, নবীর এত মর্যাদা যে নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নবী, আপনার আমি পূর্বের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ, যত যাবতীয় গুনাহ আছে আপনার সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিয়েছি। কোনো গুনাহ, কোনো কোনো সব গুনাহকে মাফ করে দিয়েছি, কোনো গুনাহ নেই, মানে নিষ্পাপ মাসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এত মর্যাদা একটা কথা বলেছে, দেখেন আপনাকে আর রাসূল সাল্লাল্লাহু মর্যাদা বোঝায় যে হাদিসটা, হাদিস বলি যে হাদিসটা বলছে যে বিচারের মাঠে কে জান্নাতের গেট প্রথম খুলবে। দেখেন ওখানে কিন্তু জান্নাতের গেট খোলার জন্য বিচারের মাঠে অনেক দামি দামি নবী থাকবে, আদম আলাইহিস সালাম, সমস্ত নবী থাকবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারপর মুসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম। দেখেন কত দামি দামি নবী। মুসা আলাইহিস সালাম যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগকে ভালো করতে পারতেন। মানে কত দামি দামি নবী দেখেন, যেখানে সেই নবীর ভিতরে বলছে বিচারের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের গেটে গিয়ে দাঁড়াবো এবং জান্নাতের গেটে নক করব, ঠক ঠক করব, যে জান্নাতের গেট খুলে দাও। তখন জান্নাতের গেটে যে ফেরেশতা আছে তখন সে বলবে, মান আনতা, আপনি কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ফাআকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। তখন ওই গেট সাথে সাথে খুলে দেওয়া হবে এবং গেট খুলে দেওয়ার পরে ওই ফেরেশতা, ওই গেটের যে ফেরেশতা, সে বলবে যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত সৃষ্টির পর থেকে এই গেটে একটা কাজ দিয়ে পাহারা দিয়ে একটা কাজের জন্য পাহারা দিয়ে রেখেছে, বলেছে তোমার একটাই কাজ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ না করতে পারে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও যদি শিরক করো, তোমার সমস্ত আমলকে ধ্বংস করে দে, আমি তোমাকে ক্ষতিগ্রস্ত মধ্যে শামিল করে দেব, জাহান্নামের কাতারে শামিল করে দেব। কত ভয়ঙ্কর! তাহলে এই যে শিরক জিনিসটা করা যাবে না, ঠিক আছে? তা শিরক, দেখেন শিরক অনেক ভাবে হয়ে থাকে। যেমন আনুগত্য শিরক আছে। আনুগত্য শিরকটা কেমন আপনাকে বোঝাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কি বলছে যে ইত্তাখাযু আবারাহুম ওয়া রুবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করে। দেখেন এই আয়াতটা আল্লাহ রাসূল যখন পাঠ করছে, তাফসিরে হাদিসে এসেছে যে আদি বিন হাতিম নামের একজন ব্যক্তি আছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন তখন আল্লাহ রাসূল এই আয়াতটা পাঠ করছেন যে ইত্তাখাযু আবারাহুম ওয়া রুবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের রবকে বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করে। তখন আদি বিন হাতিম নামের ওই ব্যক্তিটা বলছে, উনি মুসলিম হওয়ার জন্য আল্লাহ রাসূলকে আসছিল। উনি আসে ওই আয়াতটা যখন শুনলো তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মীয় নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা তোমাদের জন্য হালাল করেছে সেটা তোমাদের ধর্মীয় নেতা যখন হারাম করে, কিংবা আল্লাহ যেটা হারাম করেছে তোমাদের ধর্মীয় নেতা যখন সেটাকে হালাল করে, তখন কি তোমরা তাদের কথাটা মেনে নাও না? বলছে বল, অবশ্যই মেনে নিই। বলছে তখন তুমি তার আনুগত্য করলে, তখন তুমি আনুগত্য শিরক করলে। তো মানে এটা বলছে যে হচ্ছে কি, মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলছে, আর আপনার ধর্মীয় নেতা একটা বলছে। আপনি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যখন ধর্মীয় নেতাটা গ্রহণ করবেন, তখন আপনি আনুগত্য শিরক করলেন। এটা হচ্ছে আনুগত্য শিরক। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা না গ্রহণ করে যে আপনি ধর্মীয় নেতাটা গ্রহণ করেন, তাহলে আপনি কি করবেন? আনুগত্য, এটা শিরক বলে। যেমন আপনাকে আরেকটা সুন্দর একটা হাদিস দিয়ে বোঝাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ছিলেন, এমন তো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই তাওরাত নিয়ে হাজির হলেন। সামনে এসে তিনি তাওরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ছেন এবং পড়লে তখন আবু বকর সিদ্দিকের পাশ থেকে দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে। মানে উনি যখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তেলাওয়াত করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিবর্ণ হয়ে গেছে। তা তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ওমর তুমি কি দেখছো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছে যে আমি আমার রবকে পেয়ে খুশি, আমি আমার দ্বীন ইসলাম পেয়ে খুশি, আমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে খুশি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সাহাবারা শোনো, যদি তোমাদের মাঝে এখন যদি মুসা আলাইহিস সালাম উপস্থিত হয়ে যায়, আমি থাকা অবস্থায় যদি মুসা আলাইহিস সালাম উপস্থিত হয়ে যায় এবং তোমরা যদি আমাকে বাদ দিয়ে যদি মুসা আলাইহিস সালামকে আনুগত্য করো, মুসা আলাইহিস সালামকে মেনে নাও, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করো, তাহলে তোমরা সকলেই, হাদিসটা বলছে যে আপনার আমাকে বাদ দিয়ে যদি তোমরা মুসা আলাইহিস সালামকে মেনে নাও, মুসা আলাইহিস সালামকে গ্রহণ করো, তাহলে তোমরা সকলে জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথের দিকে ধাবিত হবে। মানে একটা নবী দিয়ে বোঝেন। দেখেন তা আপনার তো হুজুর তো কি করে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটা হাদিস বলে, দেখেন আপনার যখন আমি সামনে একটা হাদিস বলছি,
তখন আপনি কি করেন, না না অমুক হুজুর বলেছে, আমার অমুক হুজুরের কাছে আমি শুনেছি এই কথা, আপনি রাসূল সাল্লাল্লাহু গ্রহণ করলেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু উপেক্ষা করে আপনি আপনার হুজুরটা নিলেন, তখন আপনি কি করেন, আনুগত্য শিরক করলেন, এটাও শিরক। তো এই শিরক হচ্ছে কি আপনার একটা হচ্ছে কি ইমান ভঙ্গের কারণ। 2 নম্বরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইমান ভঙ্গের কারণ হচ্ছে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলছে যে ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, তাহলে কি সে ঈমানদার না? বলছে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, তাহলে সে ঈমানদার। কিন্তু আল্লাহ সুবহানাহু বলছে না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু ঈমানদার নয়। তারা কি? তারা হচ্ছে মুনাফিক। মুনাফিক আবার 2 প্রকার, একটা বড় মুনাফিক, একটা ছোট মুনাফিক। মুনাফিক একটা আকবর, একটা আসগর। এখন দেখেন বড় মুনাফিক আর ছোট মুনাফিক। ছোট মুনাফিক কোনগুলো? এই যে আপনার আমানত খিয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, কথায় কথায় গন্ডগোলের ভিতরে গালিগালাজ করা, এগুলো হচ্ছে কি সব ছোট মুনাফিকের লক্ষণ। কিন্তু বড় মুনাফিক কি? যেমন দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই, যে মুনাফিকের লিডার, সে কিন্তু উহুদের যুদ্ধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়ে সে 300 সাহাবী নিয়ে চলে আসে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাথে মানে একটা গাদ্দারিমো কাজ করে, মুনাফিকি কাজ করে। এর জন্য সে কি বড় মুনাফিক। মানে আপনার ইসলাম, আপনার ভিতরে অনেক মানুষ দেখবেন ইসলাম ভিতরে মনে করেন কোনো কিছু নেই, কিন্তু বাইরে বাইরে সে ইসলাম দেখায়, এটা হচ্ছে পুরো বড় মুনাফিকের লক্ষণ। তার ভিতরে মানে যে মানে জিনিসটা ইসলামের কোনো কিছু নেই, কিন্তু সে উপরে উপরে ইসলাম দেখায়, এটা হচ্ছে বড় মুনাফিকের লক্ষণ। এটা একটা কারণ। তাহলে 2টা কারণ গেল। তারপরে দেখেন আরেকটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ওয়াল্লাযিনা কাফারু ফাতাসাল্লাহু ওয়া আদাল্লা আমালহুম জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাবাতাহুম। বলছে যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছে, সমস্ত আমলকে শেষ করে দিয়েছে। তা এই জন্য যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে অপছন্দ করে। মানে অপছন্দ কিরাম কি আপনার দেখেন, অপছন্দ আপনার বোঝাই যে মনে করেন আপনার কারো স্ত্রী আছে দেখবেন, যাদের স্ত্রী মনে করেন আমাদের ইসলামে দেখেন কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে একটা পুরুষ মানুষের 4টা বিবাহ করতে পারে। তা কারো স্ত্রী সে মনে করেন কারো স্ত্রী সে মনে করেন 4টা বিবাহ ইসলামের শরীয়তে এটা পছন্দ করে না। মানে কেমন কি আমি বলি বিষয়টা আগে আপনার। মনে করেন কেউ যদি মনে করে যে তার স্বামীকে বলবে যে স্বামী দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আর দ্বিতীয় বিবাহ করো না, এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নেই। যে আমি তোমাকে খুব ভালো রাখবো, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার দ্বিতীয় বিয়ে করার দরকার নেই। কিন্তু কেউ যদি এটা মনে করে কারো স্ত্রী যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা করেছে পুরুষ 4জন বিয়ে করতে পারবে, এটা আমার একদম পছন্দ না, এই শরীয়তের যে বিষয়টা এটা আমার একদম পছন্দ না, অপছন্দ আপনার স্ত্রীর, তাহলে আপনার স্ত্রী ঈমান নেই, স্ত্রীর ঈমান চলে গেছে। মানে সে আল্লাহর কোরআনের একটা বিধানকে সে অপছন্দ করছে, তাহলে তার ঈমান থাকবে না। এটা হচ্ছে কি। তারপর অনেক মানুষ দেখবেন পর্দা অপছন্দ করে, যে কি দেখাচ্ছে পর্দা, এগুলো অপছন্দ করে যারা, তাদের ভিতরে কোনো ঈমান নেই, তারা কুফরি করেছে, তারা কাফের হয়ে গেছে। তারপর আরেকটা কারণ দেখেন যে হচ্ছে গিয়ে সন্দেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে। মানে সন্দেহ মানে কি আমরা বলি, এখন মনে করেন আমাদের সিয়াসিত্তার কিতাব আছে, তা ওর ভিতরে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ যে হাদিসগুলোর কিতাব রয়েছে, এই কিতাবগুলোর ভিতরে যে বুখারী এবং মুসলিম এই 2টা কিতাবের যত হাদিস আছে সব হাদিসের মান সহিহ। মানে বুখারী এবং মুসলিমের যত হাদিস আছে সব হাদিসগুলো সহিহ। বাকি যে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই এর ভিতরে কিছু জালজয়ী হাদিস আছে, কিন্তু বেশিরভাগই হাদিসগুলো সহিহ। কিন্তু বুখারী আর মুসলিমের যে হাদিসগুলো আছে এর ভিতরে কোনো জালজয়ী হাদিস নেই, সব সহিহ। এখন কোনো ব্যক্তির সামনে মনে করেন আপনি বুখারী থেকে একটা হাদিস বর্ণনা করলেন কিনা মুসলিম থেকে একটা হাদিস বর্ণনা করলেন, ওর ভিতরে হাদিসটা শোনার পরে যেন সন্দেহ পোষণ হলো, ও সন্দেহ করছে, তাহলে কি ওর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে সন্দেহ করছে, ওর ভিতরে ঈমান নেই, ওর ঈমান চলে গেছে, ও কুফরি করেছে, ও কাফের হয়ে বসে আছে। ঠিক আছে। তারপর একটা থেকে ঈমান ভঙ্গের কারণ আপনাকে অস্বীকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাত যাবে, তারাই জান্নাত যাবে না যারা আবা, অস্বীকারী। তখন সাহাবারা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আপনাকে আবার অস্বীকার করবে, সে হতবাক হলো কারা? তখন বলছে যারা আমার সুন্নতকে মেনে নেবে, যারা আমার শরীয়তকে, আমার বিধিবিধানকে মেনে নেবে, আঁকড়ে ধরবে, তারাই হচ্ছে জান্নাতি। আর যারা আমাকে উপেক্ষা করে আমার সুন্নতের বিরুদ্ধে পরিপন্থী কাজ করবে তারাই হচ্ছে জাহান্নামী। খালি অস্বীকার করা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়েছে সেটাই গ্রহণ করতে হবে। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ঈমান ভঙ্গের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাকিমুকা ফীমা শাজারা বাইনাহুম।
তোমার রবের কসম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কখনোই ঈমানদার হতে পারবে না যদি না তোমার আনিত দ্বীনের বিধানকেই একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উপনীত না হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইয়াকুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীনটা এনেছে, যে বিধিবিধানটা এনেছে, ওটাই একমাত্র চূড়ান্ত, ওটাই সিদ্ধান্ত উপনীত হতে হবে, ওর বাইরে কোনো কিছু করা যাবে না। যেমন আপনাকে একটা সুন্দর বুঝাই, যেমন আব্দুল্লাহ ইবনে উমর আল তানহু তিনি বলছেন যে সফরে যে 2 রাকাত কসর সালাত, ওটা যদি কেউ সুন্নতের খেলাফ করে তাহলে সে কুফরি করলো। মানে এটা আপনাকে বুঝাই, মনে করেন আমরা যে একটা সফর করি, মুসাফির আর কি, কসর, তখন আমাদের জন্য একটা কসর, এটা ইসলামের বিধিবিধানে যে জহরের যে 4 রাকাত সালাত সেটা 2 রাকাত পড়তে হয়, আসরের যে 4 রাকাত সালাত সেটা 2 রাকাত পড়তে হয়। আবার দেখেন আপনি যদি মনে করেন জহর আর আসর একসাথে করবেন, কিংবা মাগরিব আর ইশা একসাথে করবেন, করা যায়। ইসলামের একটা সৌন্দর্য যে আপনি মনে করেন এখন আপনি সফর করেছেন, মুসাফির অবস্থায় আপনার জন্য কসর বিধান এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কসরে আপনার জন্য পড়া ঠিক। এখন আপনি যদি ভাবেন যে না আমি থেকে কসর করবো না, আমি থেকে 2 রাকাত পড়বো না, আমি 4 রাকাত পড়বো, 4 রাকাত পড়লে বেশি তাকওয়াবান হওয়া যাবে, বেশি সওয়াব অর্জন করা যাবে, বেশি উত্তম, বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। মানে আপনি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কসরটার থেকে আপনার বেশি সওয়াব এবং তাকওয়াবান ওই 4 রাকাত করলে বেশি হবে, তাহলে আপনি কুফরি করলেন। মানে আপনি কি জন্য মনে করেন, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সওয়াব অর্জনের সবচেয়ে বড় সর্বোচ্চ মানদণ্ড হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেনি সেটাকে উপেক্ষা করে আপনি নতুন করে আপনার নিজের মতো করে 4 রাকাত, মানে আপনার যেটা ইসলামের শরীয়তে বিধিবিধানে কসরকে করা হয়নি, আপনি সেটা মনে করছেন বেশি উত্তম, সেটা মনে করছেন আপনার বেশি সওয়াব হবে, সেটা বেশি আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, তাকওয়া করা যাবে, তাহলে আপনি কি করলেন, আল্লাহ রাসূলকে উপেক্ষা করে আপনি ওটা গ্রহণ করলেন, অবশ্যই তাহলে আপনি কুফরি করলেন। মানে আপনার ঈমান চলে যাবে, আপনি এতেও ঈমান চলে যাবে, এটাও কুফরি। মানে এটাই বোঝাচ্ছে ইয়াতে যে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধানটা এনেছে সেটাই চূড়ান্ত, ওর বাহিরে আর কোনো কিছু বিধিবিধান চলবে না। আমরা যেমন আজকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য ইসলাম এনেছে, এই ইসলামের বাহিরে আজকে কত মতবাদ রয়েছে দুনিয়ার বুকে, মানে ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, এই যে মতবাদ যতগুলো রয়েছে, এগুলো কোনো কিছু ইসলামের সাথে সম্পর্ক নাই, এগুলো সব ইসলামের পরিপন্থী, সব কিছু ইসলাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা এনেছে এগুলো সব ইসলামের বাইরে সাংঘর্ষিক। এই বিধিবিধানগুলোকে কেউ যদি মেনে নেয়, কেউ যদি গ্রহণ করে, বিশ্বাস করে, মেনে নেয় যে এই ইসলামের থেকে এইগুলো ঠিক, এইগুলো ভালো, তাহলে তার ঈমান নেই, তার সেটাও কাফের হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলার নাযিলকৃত বিধানের মাধ্যমে বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। দেখেন মানে কি, মনে করেন মানে আমাদের যে ইসলামের যে বিধিবিধান, একটা মানুষ মনে করেন চুরি করলে কি করতে হবে, তার হাত কাটতে হবে। কেউ যদি বিবাহিত অবস্থায় কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে জিনায় লিপ্ত হয়, তাহলে তার কি করতে হবে, অর্ধেক মাটিতে পুঁতে ঢিল পাথর মেরে হত্যা করতে হবে। এটা কি ইসলামের একটা বিধিবিধান। এখন আমাদের মনে করেন যে ব্যবস্থাপনাটা চলেছে মানব রচিত যে বিধানটা, সেটা মনে করেন কেউ মানব রচিত বিধানে কেউ ওই চুরি করলে হাত না কেটে তার জন্য একটা মানব রচিত একটা বিধান করছে যে তোমাকে 3 মাসের জেল দিলাম, জেল দিয়ে বের হয়ে যাও। মানে এই যে বিধানটা আল্লাহ, এবার যদি কেউ মনে করে যে আল্লাহর এই বিধানটা থেকে যে এই বিধানটা উত্তম, এই বিধানটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটাই সঠিক, এটাই মানব রচিত, এই বিধানটাই সুন্দর, তাহলে তার ঈমান নেই। মানে ইসলামকে বাদ দিয়ে যখন ওই বিধানটা মানব রচিত বিধানটা নিচ্ছে, তখন তার ঈমান থাকে না, সে কাফের হয়ে গেছে।